হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি আমার কফিলের জন্য এই পাস্তা রান্না করতেছি। এই কাজের সময় যখন কল আসে জীবনের সবচেয়ে, তখন আমার ডিস্টার্ব লাগে। যাই হোক, আজকে হচ্ছে আমার কফিলের জন্য রাতের খাবার পাস্তা রান্না করতেছি। পাস্তা যেটা মাকরোনা, এই টমেটো দিয়া। এটা হচ্ছে ক্রেমা না, ক্রেমারটা আমার কাছে সেই স্বাদ লাগে। এই জন্য হচ্ছে আমি সব ধরনের সবজি খাইতে নিতেছি একটু একটু হইরা। যেহেতু একজনের জন্য রান্না করতে হয় বাবা, একজনের জন্য আলাদা করে একটা জিনিস রান্না করা যেহেতু পরিমাণের ঝামেলা লাগে বলার বাহিরে। তো 3টা টমেটো হচ্ছে আমি ব্লেন্ডার করব। এই হচ্ছে ব্লেন্ডার। আমার অনেক শখ এরকম একটা ব্লেন্ডার কিনে নিতাম দেশে, যত সুন্দর করে সবকিছু ব্লেন্ডার করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে বেশি দিন যায় না, অন্তত বেশি যদি যায় 1 বছর একটা ব্লেন্ডারে যায়। এই হচ্ছে মাকরোনা পাস্তা আমি সিদ্ধ করে আনছি, এনে হচ্ছে একটু পানি দিয়ে ধুয়ে মুয়ে রাখতেছি। তো এই হচ্ছে 1 পিস মুরগি, কারণ অল্প একটু মুরগি দিতেছি, দিলে একটা টেস্ট আসবে এই জন্য। তো মুরগিটার হচ্ছে আমি হাড্ডি থেকে মাংসটুকু আলাদা করে নিতেছি। হাড্ডি দিব না, শুধু মাংসটুকু দিব, যদিও একদম অল্প পরিমাণে, তাও শুধু একটু টেস্ট হওয়ার জন্য। আর একজন মানুষের খাবার তো একটু একটু করে একটা একটা করে জিনিস দিলেও বেশি হয়ে যায়। তারপর রান্না করে যতটুকু, এতটুকু আর খাওয়া হয় না, অর্ধেক খাওয়া হয় অর্ধেক ফালানি হয়। তাও কি করবা, তারা বড় লোক মানুষ, তাদের জন্য তো করতেই হবে। তো আমি হচ্ছে এটার জন্য একটু লেবুর রস দিয়া দেই। লেবুর রসটা দিলে একটু, আজকে ভিনেগার শেষ হয়ে গেছে, বলবো বলবো বলে আর বলা হলো না। তো লেবুর রস দেওয়া লবণ দিয়া হচ্ছে আমি এটার বালাটিকে খসলাই মশলাই ধুইয়া নিলাম গা, যাতে কোনো কি জানি ব্যাকটেরিয়া না সেকটেরিয়া না থাকে। তো আমি কড়াইটা এখন ধুইয়া নিলাম গা, আর টমেটোটা হচ্ছে ইয়ের মধ্যে দিয়ে দিলাম, মেশিনের মধ্যে ব্লেন্ডার করতে দিয়ে দিলাম। আর কড়াইটা হচ্ছে বসাইয়া দিলাম। এখন গিয়া রসুন নিয়ে আসবো, রসুন টসুন এনে রাইখা দেই। তারপরে হচ্ছে তেল দিয়ে দিলাম। ওইটার মধ্যে হচ্ছে স্যুপ রান্না করব, কারণ বেটা হচ্ছে প্রত্যেক দিন স্যুপ খায়। তো আমি হচ্ছে ওইটার মধ্যে একটু পেঁয়াজের পাতা, এটার মধ্যে একটু পেঁয়াজের পাতা দেয়া স্যুপের জন্য তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে লাড়া ছাড়া দিয়ে বাগার টাগার দিয়া দেই। এটা হচ্ছে হয় না তাড়াতাড়ি। 2 জনের জন্য রান্না করতে যে কষ্ট, 5 জনের জন্য রান্না করতে ওই কষ্টই, একজনের জন্য রান্না করতে সেই কষ্টই। আমার মুখে কথা লাগিয়ে যাইতেছে, আমার কপালের মাঝে একটা কি ব্রণ বাড়িছে, গালে দিয়ে বাড়িছে, সবগুলা প্রচন্ড ব্যথা করতেছে। তো যাই হোক, ব্যথা হরক। এখন একটু একটু মশলাও আনে না বাবা, যে ফকিন্নি জায়গা তাইছি বলার বাহিরে। তো আমি হচ্ছে স্যুপটার তেলটা হয়ে গেছে, তো আমি স্যুপটা ঠান্ডা পানি দিয়া আর হচ্ছে স্যুপটার বালাটিকে লাড়াচাড়া দিয়ে দিলাম, কারণ পরে দলা দলা বেঁধে যায়। এই জন্য হচ্ছে স্যুপটার লাইরে পানিতে যত বসাই দিলাম। আর এদিকে টমেটোটাও হইয়া যাইতেছে। এখন হচ্ছে আমি মুরগিটুকু দিয়া দিলাম, মুরগিটুকু দিয়া গুইরা একটু লাড়াচাড়া দিয়া, এই যে দেখা যায় একটু একটু দেখা যায় তাই না, একটু লাড়া দিয়ে দিলাম যাতে ইয়ে হয়ে যায়। তো হয়ে গেছে একটু, মানে এত বেশি সিদ্ধ করছি না, একটু অল্প সিদ্ধ করে সবটুকু সবজি ডালে দিয়ে দিলাম। সবজিটুকু ডাইলে দেয়, যে দেখেন আমার পাস্তা হয়ে গেছে। সবজি টবজি এখন হচ্ছে পাস্তাটুকু ডাইলে দিলাম, এই যে দেখছেন পাস্তা। এই যে পাস্তাটুকু ডাইলে দিয়ে হচ্ছে নাড়া সারা দিয়া 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 দিয়ে সব কিছু সুন্দর করে মিক্স করে দিলাম। মজা হয়েছিল কিন্তু ভাই, এমনি বোঝা যাচ্ছে সহজে রাঁধছি, কিন্তু সহজে রান্না করছি না, অনেক কিছু অনেক কষ্ট হয়েছে। এটা হচ্ছে ধনিয়া পাতা, ধনিয়া পাতা ছিটাই দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে হচ্ছে একটা টেস্ট হয়, বুঝতে পারিয়েছেন? তো ধনিয়া পাতাটা দিয়ে হচ্ছে টেস্ট হইলো, লাড়াচাড়া দিয়ে দিলাম। ভাই এত কষ্ট হইরা ভিডিও বানাই সুরাই মুরাই হইরা, আপনারা একটু সাবস্ক্রাইব হইরেন, একটু লাইক কমেন্ট হইরেন, করলে কি হয় গো, আপনারা এত হিংসুটে কেন? তো আমার স্যুপটা করার জন্য হচ্ছে আমি একটা গিয়ে আনলাম, হটস্পট গিয়ে আনলাম, ওইটার মধ্যে রাইখে দিম, কারণ বেটা কখন খাবে। বেটা যা যা খায় সব আমি খাই, বুঝতে পারছেন? এই যে স্যুপটা না, আমি হচ্ছে একটু রাইখা দিব আমার জন্য, কারণ বেটা সবটুকু খায় না, পরে ফালাইবে। তো বেশি ফালানোর চেয়ে আমার ফেটে যাওয়াটা ভালো না, এই জন্যই তো মোটা হই খাইয়া খাইয়া। তো আমার পাস্তাটাও রেডি হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে আমি পাস্তাটাও নামাইয়া ফেলবো। এখন আমি হটস্পটটা নিয়ে আসবো, আইনা হয়েছে পাস্তাটা হচ্ছে ইয়া করে দেব, ওটার ভিতরে ঢুকাই দেবো, কারণ একটু জাল না হইলে তো সেই স্বাদ হবে না, বুঝেন না? তো আমি এই সুযোগে গিয়ে হটস্পটটা নিয়ে আসি, আপনারা আমার সাথে থাকেন,
দাঁড়ান আবার চইলা যায় না, মাকরোনাটা দেখে যান, মানে পাস্তাটা দেখে যান। এই যে দেখছেন আমার হসপিটাল রেডি। এখন হচ্ছে আমি পাস্তাটাইও আমার জন্য একটু রাখছি, কারণ আমার মুরগি দিছি তো, এই জন্য একটু টেস্ট হয়েছে, এই জন্য হচ্ছে আমি আমার জন্য রাখছি। তো সারাটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরেক সামনের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর কেমন হয়েছে অবশ্যই